দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চকবৈদ্যনাথ চামড়া আড়তে গত রাতের মধ্যে পৌঁছেছে জেলার প্রায় সব কাঁচা চামড়া। এখন চলছে লবণজাত করার কাজ। এদিকে সরকারিভাবে কাঁচা চামড়ার দাম বাড়ানো হলেও দাম কম পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলোতে চামড়া লবণজাত করতে শ্রমিকরা এখন ব্যস্ত। কয়েকদিনের মধ্যে 30 থেকে 40 জেলার কয়েক লাখ পিস চামড়া আসবে এখানে। আড়তে এবার সরবরাহ ভালো, তবে সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ করছেন মৌসুমী ব্যবসায়ীরা। এই মাল ধরেন যে রেটে কিনছে এখানে এসে ধরেন ওই রেটই দাম করছে এবং কম করছে, এবং এর মধ্যে মাল আবার ধরেন কিছু বাদ করছে। তাহলে এই যেগুলো বাদ দেবে এই মালে আমার অ্যাভারেজে এসে লস হয়ে যাচ্ছে। ভাই এই চামড়া এই সমস্যা এটা কম দামে নিয়ে এরা পরে ঠিকই বেশি দাম দেবে, কিন্তু আমাদের দাম কম দেয়। খারাপ চামড়া বেশি দামে কেনায় মৌসুমী ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন বলে জানায় আড়তদাররা। তারা আরও বলছেন 8-10 দিনের মধ্যে ট্যানারি মালিকরা চামড়া কিনতে আসবেন। ভালো চামড়া তো 1000 টাকা দিয়ে বা 100 টাকা লাভ দিয়ে নিব, আর ওই রোগেরা চামড়া তো আমরা কোনো দামে নেব না, ওই 100-200 টাকা দাম। ট্যানারি মালিকরা হয়তো 7 থেকে 10 দিনের মধ্যেই নাটোর আসবে। আসলে আমরা এই চামড়াগুলি মোটামুটি 80% বা 60% নগদ টাকায় বেচাকেনা করব। নিরাপত্তা সহ ব্যবসার পরিবেশ বজায় রাখতে সজাগ থাকার কথা জানিয়েছে পুলিশ। 35 থেকে 40টা জেলার কথা বলছি, তারা যেন এখানে এসে নিরাপদে তাদের সেই ব্যবসা বা তারা এখানে কেনাবেচা করতে পারেন, সেই পরিবেশটা বজায় রাখার জন্য আমরা কিন্তু আমাদের থানা পুলিশ, আমাদের ট্রাফিক পুলিশ, আমাদের ডিবি পুলিশ আমরা বিভিন্নভাবে কিন্তু এখানে মোতায়েন করেছি। এসব আড়ত থেকে ট্যানারির চাহিদার প্রায় 35% চামড়া সরবরাহ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চামড়া সংগ্রহের খবর নিয়ে আরো জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, কি পরিমাণ চামড়া চকবৈদ্যনাথে পড়েছে এখন পর্যন্ত, এবং কি পরিমাণ সেটা ধারণা পাওয়া যাচ্ছে কিনা, এবং দামের বিষয়ে যেটি জানতে চাই যে সরকার নির্ধারিত যে মূল্য দেয়া হয়েছে সেটি কি পাচ্ছেন মৌসুমী ব্যবসায়ীরা? আসলে নাটোরের এই চামড়া আড়তে কিন্তু গত রাত্রে প্রায় জেলার প্রত্যেকটা উপজেলার যে চামড়াগুলো কুরবানি হয়েছিল পশু, সেই পশুর চামড়াগুলো কিন্তু আসলে চলে এসেছে। আমরা যদি এখন দেখাই যে আমার এই আড়তের পাশে মানে দুই সাইডে এখনো কিন্তু যে স্তূপ করে রাখা হয়েছে রাতের এই চামড়াগুলো, কিছু চামড়া এখনো কিন্তু আসলে লবণজাত করা হয়নি, এখনো লবণজাত করার কাজ চলছে। আসলে যেহেতু গত রাত্রে যে জেলার প্রায় 7টি উপজেলা থেকে প্রায় 20,000 গরুর চামড়া কিন্তু এখন পর্যন্ত এই নাটোরের আড়তে এসেছে বলে আমরা দেখেছি। এর বাইরেও কিন্তু আসলে যে এখনো যে রয়েছে ছাগলের চামড়া রয়েছে, সেই চামড়াগুলো কিন্তু এসেছে। আসলে এখন পর্যন্ত যে মৌসুমী ব্যবসায়ীরা দামের যে অভিযোগের কথাটা বলছে, তারা যে দামটা আসলে কম পাচ্ছে, সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক কম পাচ্ছে, এরকম একটা অভিযোগ কিন্তু এখানকার মৌসুমী ব্যবসায়ীরা বলছে। তবে সেই অভিযোগ কিন্তু আসলে এখানকার যে আড়তদারেরা রয়েছে, সেই আড়তদারেরা কিন্তু সেটা বলছে যে না, আমরা সরকার নির্ধারিত দামে কিন্তু আসলে এখানে চামড়া কিনছি। তবে মৌসুমী ব্যবসায়ী এবং আড়তদারদের যে দামের তারতম্যটা, এটা এখানকার আড়তদাররা কিন্তু বলছে যে এই মৌসুমী ব্যবসায়ীরা বাজার থেকে যে বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে যে চামড়াগুলো কিনেছে, তারা আসলে সঠিকভাবে চামড়াটা এখানে আনতে পারেনি। কারণ অনেক চামড়াতে আসলে বিভিন্ন জায়গাতে কাটা দাগ পড়ছে। কাটা দাগ পড়লে এই গোটা চামড়াটাই কিন্তু আসলে নষ্ট, এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলছে। সব মিলিয়ে কিন্তু আসলে এখন পর্যন্ত যে নাটোরের যে এই চামড়া আড়তে যে চামড়াগুলো এসেছে, তাতে আসলে প্রায় 20,000 গরুর চামড়া এবং প্রায় 15,000 থেকে 20-25,000 আছে কিন্তু আসলে ছাগলের চামড়া এসেছে। তবে সব মিলিয়ে এখান থেকে যে ট্যানারির যে চাহিদা, সারা বছরই কিন্তু এখান থেকে যে ট্যানারিতে মাল পাঠানো হয়, আর কুরবানি ঈদের সময় কিন্তু আসলে চাহিদা প্রতি 35% চামড়া কিন্তু এখান থেকে পাঠানো হয়। আসলে প্রায় 1.5 লক্ষ গরুর চামড়া বা 1 লক্ষ অধিকাংশ ছাগলের চামড়া এখান থেকে কিন্তু আসলে ট্যানারিতে প্রেরণ করা হয় প্রতি বছরই। এবারও কিন্তু এখানকার ব্যবসায়ীরা সেই চামড়া কিন্তু আসলে ট্যানারিতে প্রেরণ করবে, এরকম আশা কিন্তু আসলে প্রকাশ করেছে। প্রথম দিনে যে পরিমাণে চামড়া নাটোরে এসেছে এবং এখন পর্যন্ত চামড়া কিন্তু আসছে, যার কারণে মনে হচ্ছে যে এইবারও তারা তাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে। আর এখন পর্যন্ত নাটোর থেকে আসলে চামড়া অন্য কোথাও যাওয়ার কোনো সম্ভাবনা এখন দেখছি না। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে নাটোরের প্রতিটা গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু আসলে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে, যার কারণে নাটোরের চামড়া শুধু ঢুকছে। বাপ্পি লাহিড়ী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি তথ্য দেওয়ার জন্য।